শীত তো প্রায় শেষ হয়ে গেছে, আর এই সিজনটাতে গাজর অনেক বেশি সস্তা থাকে। যদিও বা গাজর সব সিজনে মোটামুটি পাওয়া যায়, কিন্তু অন্যান্য সিজনগুলোতে গাজর প্রচুর পরিমাণ দাম থাকে। এই সিজনটাতে গাজরের যেহেতু দাম কম, আমি চিন্তা করলাম কিছু গাজর আমি ফ্রোজেন করে রাখি, যেহেতু সামনে রমজান মাস আছে। আজকে আমি গাজরের হালুয়া তৈরি করে দেখাবো, আর সেই সেম হালুয়া দিয়ে দুই ধরনের মজাদার গাজরের লাড্ডু তৈরি করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর অনেকেই এই গাজরের হালুয়াটাকে গাজরের জর্দাও বলে থাকেন। গাজরের হালুয়া তৈরি করার জন্য আমি এখানে হাফ কেজি গাজর নিয়েছি, আর গাজরের প্রথমে খোসা ছাড়িয়ে আমি গ্রেটারের সবচেয়ে চিকন অংশ দিয়ে সবগুলো গাজর গ্রেট করে নিয়েছি। চেষ্টা করবেন সবচেয়ে চিকন অংশটা দিয়ে গ্রেট করার, তাহলে গাজরের হালুয়াটা খেতে অনেক বেশি ভালো লাগে। মোটা অংশ দিয়ে গ্রেট করলে সেটা খেতে তেমন একটা ভালো লাগে না। আমি সবগুলো গাজর গ্রেট করে নেওয়ার পর রেসিপিতে চলে যাচ্ছি। আমি একটা প্যানে 1 চা চামচ পরিমাণ ঘি নিয়ে, ঘিটা গরম হয়ে আসলে আমি গ্রেট করা গাজরগুলো একটু ফ্রাই করে নেব। আর এই সময়টাতে চুলার আঁচ একদম হাই ফ্লেমে রাখার চেষ্টা করবেন, কারণ গাজর থেকে পানি বের হয়। আর যদি চুলার আঁচটা ছোট থাকে তখন গাজর থেকে অনেক পরিমাণ পানি বের হয়ে যাবে। চুলার আঁচটা হাই রাখলে সেই পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। এরপর আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর আমি ভালোভাবে গাজরের সাথে চিনিটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে চিনি থেকে সামান্য পরিমাণ পানি বের হবে, যেটা রান্না করতে করতে টেনে যাবে। এ পর্যায়ে দিয়ে দিলাম আমি 1 চিমটি পরিমাণ লবণ, আর হাফ চা চামচ দিয়ে দিলাম এলাচির গুঁড়া। একটা তেজপাতাকে আমি মাঝখান থেকে চিড়ে দিচ্ছি। এলাচিটা আপনারা চাইলে আস্ত দিতে পারেন, কিন্তু এলাচির গুঁড়া দিলে এটার স্মেল আর ফ্লেভারটা খুব বেশি ভালো হয়। নেড়েচেড়ে মেশানোর পর আমি এখানে 2 কাপ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করেছি। লিকুইড দুধ দেওয়ার পর আস্তে আস্তে গাজর সম্পূর্ণ দুধটাকে টেনে নিবে, আর এই দুধের মধ্যেই গাজরটা সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে। আপনাদের ক্ষেত্রে দুধের পরিমাণ কম বেশিও হতে পারে, আপনারা চাইলে দুধের পরিবর্তে পানিও দিয়ে রান্না করতে পারেন, কিন্তু আমি বলবো এটা লিকুইড দুধ দিয়ে রান্না করলে বেশি ভালো হবে টেস্ট। গাজরটা এভাবে অনবরত নেড়েচেড়ে রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে একদম ঝরঝরে হয়ে না যায়, সে পর্যন্ত আমি নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। আর ঝরঝরে করার জন্য আমি অনবরত 10 মিনিটের মতো রান্না করেছি। এভাবে চেপে দেখলে যখন দেখবেন যে পানি বের হচ্ছে না, তখন বুঝে নিতে হবে আপনার গাজরের হালুয়াটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এবং নামানোর আগে আমি সবশেষে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো ঘি। ঘিটা অবশ্যই দিবেন যদি শাহী একটা ফ্লেভার চান। গাজরের হালুয়াতে ঘিটা অবশ্যই দিতে হবে, না হলে আপনারা খেয়ে কিন্তু টেস্ট পাবেন না। সবশেষে নামানোর আগে আমি এখানে কিছু কাঠবাদাম কুচি দিয়ে দিলাম। সবশেষে আমি এখানে 2 চা চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, আর এটা অবশ্যই নামানোর কিছুক্ষণ আগে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সাথে সাথে নামিয়ে নেবেন। তাহলে দুধের একটা খুব সুন্দর স্মেল থাকবে, যেটা গাজরের হালুয়া খাওয়ার সময় খুব বেশি ভালো লাগে। নেড়ে চেড়ে মেশানোর পর আমার গাজরের হালুয়া রান্না রেডি হয়ে গেছে। সবশেষে আমি গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি উপরে আরো কিছু বাদামের কুচি ছিটিয়ে দিচ্ছি। আমি এখানে কাঠবাদাম আর কাজু বাদাম ব্যবহার করেছি। খুব কম উপকরণ দিয়ে খুব সহজভাবে এই গাজরের হালুয়াটা তৈরি করে ফেলা যায়। মেহমান আসলে ঝটপট গাজরের এই ডেজার্টটা দিলে মেহমান খুবই বেশি পছন্দ করেন। আর এই সেম গাজরের হালুয়া দিয়ে আমি খুব সহজে 2 ধরনের লাড্ডু তৈরি করে নিয়েছি। আসেন সেটা একটু দেখে নিই। রান্না করে রাখা গাজরের হালুয়াটা একটু ঠান্ডা করে নিয়ে হাতে ঘি মাখিয়ে নিয়ে কিছু গাজরের হালুয়া নিয়ে হাতের তালুর সাহায্যে গোল গোল করে শেপ দিলেই তৈরি হয়ে যাবে গাজরের লাড্ডু। এইভাবেই করে কিন্তু গাজরের লাড্ডু তৈরি করা হয়, আর এটা খেতে অসম্ভব মজার হয়। আমি আপনাদের সাথে আরো এক ধরনের লাড্ডু রেসিপি শেয়ার করছি। আর এই লাড্ডুটা তৈরি করার জন্য লাড্ডুর ভেতরে একটা দুধের লেয়ার হবে, আর এই লেয়ারটা আমি তৈরি করে নিচ্ছি। আর দুধের লেয়ারটা তৈরি করার জন্য আমি একটা প্যানে 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম লিকুইড দুধ, 2 টেবিল চামচ দিয়ে দিলাম চিনি। চিনিটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়া দুধ। এরপর গুঁড়া দুধটাও দুধের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম রাখতে হবে। এভাবে অনবরত নেড়েচেড়ে দিতে হবে, কারণ একটা পর্যায়ে গিয়ে দুধটা আস্তে আস্তে ঘন হওয়া শুরু করবে, আর এই সময়ে কোনোভাবে নাড়ানো স্টপ করা যাবে না। অনবরত নাড়ার পর একটা পর্যায়ে গিয়ে দুধটা এভাবে ঘন হতে শুরু করবে। আর যখন দেখা যাচ্ছে দুধটা ঘন হতে হতে এভাবে প্যানের গা থেকে ছেড়ে যাচ্ছে, তখন বুঝে নিতে হবে যে এটা রেডি হয়ে গেছে। আমি এটা একটা বাটিতে তুলে নিচ্ছি। যখন এই দুধের লেয়ারটা ঠান্ডা হয়ে যাবে, এটাকে মাও বলা যায়, এটা যখন ঠান্ডা হয়ে যাবে এর থেকে কিছু অংশ
নিয়ে হাতের তালুর সাহায্যে ছোট ছোট গোল গোল বল করে নিতে হবে। আর গাজরের হালুয়া থেকে সামান্য পরিমাণ গাজর হাতের তালুর সাহায্যে এভাবে বিছিয়ে নিয়ে ভেতরে এই লেয়ারটা দিয়ে আবারও ভালো করে হাতের তালুর সাহায্যে গোল করে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল আরেক ধরনের গাজরের লাড্ডু। আর এই লাড্ডুটা সবচেয়ে বেশি মজা হয়, ভেতরে যে দুধের লেয়ারটা আছে সেই লেয়ারটা খেতে অনেক বেশি ভালো লাগে। সবশেষে আমি গুঁড়া দুধের ওপর এভাবে লাড্ডুগুলো গড়িয়ে নিচ্ছি। এটা আপনাদের টেস্ট অনুযায়ী করে নেবেন। এটা করলে বাইরের লেয়ারটাও খেতে অনেক বেশি ভালো লাগে। ভেতরে কেটে দেখাচ্ছি, দেখেন খুব সুন্দর হয়েছে আর এটা খেতে খুব বেশি মজার। গাজরের লাড্ডুগুলো বানিয়ে নিয়ে 2 ঘন্টা নর্মাল ফ্রিজে রাখতে হবে, এরপর বের করে খেলে অনেক বেশি ভালো লাগে। খুব সহজে গাজরের এক ধরনের হালুয়া দিয়ে 2 ধরনের লাড্ডু তৈরি হয়ে গেল। আর গাজরের এই সিজনে আপনারা অবশ্যই এই রেসিপিগুলো তৈরি করে খাবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে সবাই অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।